হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছে। তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে কোথায় যাই আমি আর মা মিলে তোমাদের সাথে সম্পূর্ণটা ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো স্কিপ করবে না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারাই দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখতে থাকো, আশা করি অনেকটাই ভালো লাগবে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম, মা জলদি করে ডেকে দিয়েছিল, কিন্তু আমার ঘুম তো উঠার মানে কি বলবো, ঘুম থেকে উঠার একটুকু ইচ্ছা ছিল না। তোমরা আমার মুখটা দেখে বুঝতে পারছো ভালো লাগছিল না ঘুম থেকে উঠে। তো তারপর আর কি করতে হবে, মা তো ডেকে দিয়েছিল, কারণ আজকে আমরা এক জায়গাতে যাব। কোথায় যাব তোমাদেরকে বলে দিচ্ছি, ব্যাংকে যাব আমরা আজকে। আমার ব্যাংকে কিছু প্রবলেম ছিল বলে মা আর আমি মিলে চলে যাব ব্যাংকে। তো তার জন্য সকালবেলা মা বলেছিল উঠে যা, তাড়াতাড়ি করে কাজকর্ম করে নে, তো তারপরে আমরা চলে যাব দুজন মিলে। তো তার জন্য উঠে পড়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমি উঠেই মুখ ব্রাশ করে নিয়েছি। তো তারপরে এখানে বসে কি করব, তো তার জন্য মা বলেছে স্নানটা করে নিতে। তো আমি একবারে স্নানটা করে চলে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ আমার মুখে এখনও জল লেগে রয়েছে। তো স্নানটা করে এসেছি, তো ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছে আর মা রান্নাটা করে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ আমার ঠাকুর দেওয়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আর তোমাদের সাথে কিছু কথা বলছিলাম। তো তারপরে এখন কি করব, ব্যাংকের ফর্ম টরম এগুলো লিখতে হবে, তো তার জন্য এগুলো বের করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এই যে, তো বন্ধুরা প্রবলেমটা আমার ব্যাংকের বইয়ে ছিল, তো তার জন্য আমার বইটা দেখতেই পেরেছো আমি বার করে নিয়েছি। তো তারপর আমি ফর্মটা ফিল আপ করে নিয়েছি। তো করার পরে এখানে জলদি করে রেডি হয়ে যাচ্ছে, কারণ মা বলেছে জলদি করে রেডি হয়ে যাওয়ার জন্য। তো তারপরে আমি এখানে দেখতেই পারছো রেডি হয়ে যাচ্ছে। আর কি বলবো তোমাদেরকে, রেডি আমার এটাই, চুল বাঁধাটা আর একটা টিপ লাগানো, বেশি কিছু তো আমি সাজিয়ে না। তো তারপরে দেখতে পাচ্ছ চুলটা ভালো মতন বেঁধে নিয়েছি। আর এখানে এখন রেডি হয়ে গেছি পুরোপুরি। আর এখানে মা আসছে, মা তো এখন স্নান করে ঠাকুর করে গিয়েছিল। তো প্রসাদটা আমি উঠাতে ভুলে গিয়েছিলাম, তো মা উঠিয়ে আমাকে প্রসাদটা দিয়েছে, তো আমি খাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছি আমি চুলটা বেঁধে হয়ে গিয়েছে, তো একটা টিপ লাগিয়ে এসেছিলাম। তো এখানে আমি পুরো কমপ্লিট হয়ে গেছে আমার সাজাটা। তো মাও এখানে রেডি হচ্ছে। তো মা রেডি হয়ে গেলে তো আমরা দুজন চলে যাব, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে। যাবো বলে এখনও রেডি হয়ে পারিনি সবে, তো তার জন্য। তো এখানে মা কিছু কথা বলছিল, তো মার সাথেই কথা বলছিলাম। মা আমার ব্যাংকের বইটার বিষয়ে কিছু কথা বলছিল, কি প্রবলেমটা। তো বন্ধুরা প্রবলেমটা এটাই ছিল যে আমি গতকাল ব্যাংকে গিয়েছিলাম পয়সা তোলার জন্য, কিন্তু আমি পয়সাটা তুলতে পারিনি। তো তার জন্য আজকে কিছু জমা ডকুমেন্টস দিতে বলেছিল, তো ওগুলো দেওয়ার জন্য যাচ্ছি মা আর আমি মিলে। আর এখানে তোমাদের সাথে শেয়ার করছিলাম আমি পলিটিনে অনেক কিছু নিয়ে যাচ্ছি, কারণ আমার কাস্টমার ব্লাউজ দিয়ে গিয়েছিল, তো ব্লাউজের পিসটা নিয়ে যাচ্ছিলাম কাপড় আনার জন্য। তো এগুলোই নিয়ে যাচ্ছিলাম, অনেক কিছু কাপড়ও আনবো, তো তারপরে ব্যাংকেরও কাজটা হয়ে যাবে। তো তারপরে দেখতে পারলে বাইরে মা অনেক কিছুই কাপড় ধুয়ে দিয়েছিল, এগুলো শুকাচ্ছে। তো মাও রেডি হয়ে গিয়েছে, তো মা আর আমি মিলে চলে যাচ্ছে এখন বাজার দিকে। আর এই রাস্তাটা দেখো বন্ধুরা, এতটা ভয়ঙ্কর রাস্তা, এতটা জঙ্গল হয়ে রয়েছে কি বলবো। তো তারপরে এখানে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, কিন্তু অনেকটাই দূর, কি বলবো তোমাদেরকে। আমরা শর্টকাট যাই বলে একটু জলদি হয়ে যায়। তো এখানে আমি আর মা মিলে চলে যাচ্ছি। তো এখানে যাওয়ার পথে একটা গাছ দেখতে পেয়ে তোমাদের সাথে শেয়ার না করে আর ভালো লাগে না, তো তার জন্য শেয়ার করার জন্য ভিডিওটা করছিলাম। দেখতে পাচ্ছ অনেকটা সুন্দর, এটা কি ফুল নাম জানি না। দেখতেই পাচ্ছ সিনারিটা এত সুন্দর লাগছে জায়গাটা। আমি সববার আসলে এই রাস্তা দিয়ে আমি অল্প হলেও ভিডিও করে রাখি, কারণ আমার অনেকটাই ভালো লাগে জায়গাটা। তো তার জন্য আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এটা কি ফুল গাছ ছিল। তো বন্ধুরা দেখো তোমাদেরকে ফুল গাছ বলতে বলতে সামনে আরেকটা ফুল গাছ পড়ে গেছে। তো এই ফুলটা কি গাছ, এটা তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা তো আমরা বলি কলা গাছ ফুল। তো আমার অনেকটাই ভালো লেগেছিল ফুল গাছটা। তো দেখতে পারছো এখানে আমরা কথা বলতে বলতে মা আর আমি মিলে অনেকটা দূর চলে এসেছি। তো এখানে লাইনটা ক্রস করব এখন। তো এখানে দেখতে পারলাম কি একটা গাড়ি আসছিল, তো গাড়িটা এখানে ব্যাক করবো এখন, পিছের দিকে যাবে গাড়িটা, কারণ এটা মানে সামনে স্টেশন আছে। তো তার জন্য গাড়িটা এসে এখানে চেক করছে না কি আমি বলতে পারছি না। তারপরে দেখতে পাচ্ছ গাড়িটা এই লাইনে ছিল, এখন পিচ করে পুরো লাইন ওই লাইনটাতে চলে যাবে গাড়িটা। তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো দেখতে পাচ্ছ গাড়িটা কি সুন্দর করে চলে যাচ্ছে, আর সামনেই স্টেশন ছিল, তো তার জন্য। আর দেখতে পেলে ব্রিজটা, তো এখন চলে যাবে গাড়িটা। দেখতে পারলে কেমন করে যাচ্ছে ওই লাইনটাতে, এই লাইন থেকে ওই লাইনে কেমনে যাচ্ছে পিছিয়ে দেখতে পেলে। তো তারপরে এখানে আমরা চলে যাচ্ছিলাম ঘর দিয়ে, কারণ রেলটা যাওয়ার পরে আমরা লাইনটা ক্রস করে নিয়েছি। আর আজকে রৌদ্র নেই, কি বলবো তোমাদেরকে, হাসি এটাই পারছিল। মা আমাকে বলছে আজকে রৌদ্র নেই, তুই ছাতিটা এনেছিস। তো যখন আমি ঘর থেকে বের হয়েছিলাম তখন একটু রৌদ্র ছিল বলে আমি ছাতিটা বের করেছিলাম। তো যাওয়ার পথে দেখছি এতটা রৌদ্র নেই, হালকা রয়েছিল। তো তোমাদের সাথে দেখতে পেলে কি সুন্দর একটা মন্দির, এটা আমাদের এখানে অনুকূল ঠাকুরের মন্দির। আর মন্দিরটা দেখে অনেকটাই ভালো লাগছে, দেখতে পারছো তোমরা, নতুন বানিয়েছে মন্দিরটা। তো তার জন্য দেখতে পেলে অনেকটাই ভালো লাগছিলো, আর পুরো সাদা কালার দিয়ে রং মারা, তো তার জন্য আরও ভালো লাগছিলো।
তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে পুরো চলে এসেছি, এখন ব্যাংকের দিকে যাব। তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলে অনেকটাই বড় হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা, তো তার জন্য পুরোটা শেয়ার করে নেই। আমি আগের ভিডিওতে কালকে একটা ব্লগ ছাড়বো, ওই ব্লগটাতে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো ব্যাংকে গিয়েছি কি করেছি না করেছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কারণ অনেকটা যদি ভিডিওটা পুরো দিতে চাই অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না। তো তার জন্য আর পুরোটা ভিডিও এইখানে দিইনি। যাওয়ার পথে যেটির উপর কথা বলছিলাম দেখিয়েছি তোমাদের সব কিছু, এগুলোই দেখালাম। তো পরের ব্লগে আমি তোমাদের সাথে সম্পূর্ণটা দেখাবো। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড কমেন্ট করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব।